আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জাতীয় সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির বিষয়ে। 1988 সালে সকল দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত সংসদ সুবিধাটি সংসদ দিয়ে আইন প্রণয়ন করেছিল। 1991 সালে এরশাদের পতনের পর গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা শুরু হয়েছিল, সেই সংসদ এই আইনটি বাতিল করবে বলে জনগণ আশা করলেও সংসদ সদস্যরা তাদের নিজেদের স্বার্থের এই আইনটি বাতিল করেননি। তারপর অতিক্রম করেছে 35 বছর, কিন্তু আইনটি বহাল আছে। একাধিক দফা এমপি হয়েছেন যারা, তারা একাধিকবার এই শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনতে পেরেছেন। অনেকে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রি করে দুপয়সা কামিয়েছেন। 11 সরকার সময় এই শুল্কমুক্ত সুবিধার গাড়ি বিক্রির অভিযোগে অনেক এমপি কারাদণ্ড হয়েছিল। কিন্তু এমপিরা এই সুবিধাটি ছাড়তে রাজি ছিলেন না, রাজি হননি, রাজি নন। নিজেদের স্বার্থের ব্যাপারে তাদের এক ধরনের জাতীয় ঐক্যমত্য রয়েছে। সবচেয়ে সমালোচনার বিষয় হচ্ছে, সংসদে বাজেট পেশ করা হয় এবং সংসদ সদস্যরা বাজেট পাশ করেন। এই বাজেটের মধ্যে শুল্ক আরোপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুল্ক দিয়ে সরকারের আয় হয়। এমপিরা সরকারের আয় কমিয়ে নিজেদের আয় বৃদ্ধির জন্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা নিচ্ছেন। আসলে আমরা এই বিষয়টি নিয়ে আরও আলোচনায় চলে যাই। তার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটন টিপে আমাদেরকে আপনার সাথে যুক্ত থাকার সুযোগ করে দিন। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এমপিদের সুযোগ সুবিধা গ্রহণ প্রসঙ্গে বলেছেন, তার দল ক্ষমতায় গেলে তাদের দলীয় সংসদ সদস্যরা কোনোভাবেই বিনা ট্যাক্সের গাড়ি গ্রহণ করবেন না। তিনি বলেছেন, প্রয়োজনে আমরা রিকশায় চড়ব। শনিবার 7 ফেব্রুয়ারি সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে জামাতের আমির এসব কথা বলেন। এর আগেও জামাতের আমির এই শুল্কমুক্ত সুবিধায় গাড়ি না নেওয়ার ব্যাপারে কয়েক মাস আগে বলেছিলেন। জামাতের আমির বলেন, রাজনীতিকে জামাত পেশা নয়, বরং একটি কর্তব্য হিসেবে নিয়েছে বলেও এই শুল্ক সুবিধা মুক্ত গাড়ি নিতে রাজি নয়। তিনি বলেন, যাদের সামর্থ্য হয়েছে তারা নিজের অর্থে পূর্ণ মূল্য পরিশোধ করে গাড়ি ও ফ্ল্যাট কিনবেন, কিন্তু এমপিদের জন্য নামমাত্র মূল্যে যেসব ফ্ল্যাট বরাদ্দ হয় তারা নেবেন না। জামাতের আমির বলেন, যারা রাজনৈতিক পেশা হিসাবে বেছে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন। তিনি বলেন, এরা আমাদের মা বোনদের ইজ্জতটুকু পর্যন্ত রাখতে দেয় না। দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি ও চাঁদাবাজি দূর করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধি তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব জনসংখ্যা প্রকাশ নিশ্চিত করা হবে। জনগণের সম্পাদকের হাত দিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জামাতের আমিরের বক্তব্য খুবই ভালো। এই বক্তব্য অন্য কোনো দল দেয় না, অন্তত আমি দিতে শুনিনি। গত 35-37 বছরে শুল্কমুক্ত সুবিধার বিরুদ্ধে এমপি মন্ত্রীদেরকে, রাজনীতিকদেরকে কখনো বলতে শোনা যায়নি। সেই বিবেচনায় শফিকুর রহমানের প্রস্তাব, তার বক্তব্য অবশ্যই ব্যতিক্রম। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাতের এমপিরা কেন শুল্কমুক্ত সুবিধার গাড়ি নেবেন না? তারা যদি এটাকে অনৈতিক মনে করেন, তাহলে তারা যদি ক্ষমতায় যান বা ক্ষমতা দিতে পারেন, তাহলে আইনটি বাতিল করে তাদের আপত্তি কোথায়? তার বক্তব্য তো এটাই হওয়া উচিত ছিল। তারা নেবেন না, এটা তো সমাধান নয়। তারা যদি ক্ষমতায় না যান, তাহলে তারা তো 150 জনের কম সংসদ সদস্য পাবেন বা থাকবেন। তাহলে কী লাভ হলো? সংসদ সদস্য তো এই সুবিধা ভোগ করবেন। আবার সামনে আসতেছে উচ্চ কক্ষ, সেই কক্ষের সদস্যরাও শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনবেন। এভাবে গাড়িতে চলে তারা নির্বাচন এলাকায় যাবেন। ভোটের আগে তারা গেছেন হেঁটে, আর ভোটের পরে যাবেন গাড়িতে। আমাদের রাজনীতি এখন সুবিধা গ্রহণের, সুবিধাবাদীতে চরম পর্যায়ে উন্নীত হয়েছে, যে কারণে এমপিরা আর জনসেবক নন, তারা জনপ্রতিনিধি বলে নামে থাকলেও জনগণের প্রতিনিধিত্ব, জনগণের আশাকাঙ্ক্ষা প্রতিফলন তাদের কর্মে দেখা যায় না। তারা তাদের আখের গোছানোর কাজেই বেশি ব্যস্ত থাকেন, এবং যে কারণে আমরা দেখেছি এমপি হওয়ার পর সাধারণ যেসব মানুষ এমপি হয়েছেন, তারা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছেন, তাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, এবং পরবর্তী নির্বাচন হওয়ার সময় তাদের অনেক সম্পদের বিবরণ দেখা যায়। যদিও আমাদের রাজনৈতিক কালচারে এবং আমাদের সামাজিক কালচারে, অর্থনৈতিক কালচারে ইনকাম, সব আয় দেখানো হয় না, দেখায় না, এবং আমাদের দুর্নীতিগ্রস্ত আয়কর বিভাগ এই বিষয়টা আমলেও নেয় না, কারণ তারা নিজেরাও তাদের প্রভূত আয় গোপন রাখেন। এই অবস্থায় জামাতের আমির যদি তার দলের এমপিরা গাড়ির সুবিধা, শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেন, তাতে কিছু আসে যায় না। তাকে অবশ্যই স্পষ্টভাবে বলতে হবে তারা এই সুবিধাটার পক্ষে কিংবা বিপক্ষে। যদি তারা পক্ষে হন, তাহলে
আসলে কিছু বলার নেই আমাদের। কিন্তু তারা যদি বিপক্ষ হন তাহলে এই আইনটি বাতিল করতে হবে। তারা যদি ক্ষমতায় যান এবং ক্ষমতায় না গিয়েও তারা বাতিলের ব্যাপারে সংসদে বলতে পারেন। কারণ সংসদ সদস্যরা জনগণের পর শুল্ক চাপান অথচ নিজেরাই শুল্ক ভোগ করবেন, এটা স্বার্থের সংঘাত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে গত 5 আগস্টের পরে সংস্কারের যে একটা আওয়াজ উঠেছে, সেই সংস্কার আওয়াজের মধ্যে সংসদের সংস্কার নিয়ে কথা হয়েছে, সাংবিধানিক সংস্কার নিয়ে কথা হয়েছে, কিন্তু এমপিদের শুল্কমুক্ত সুবিধার গাড়ির ব্যাপারে কোনো আলোচনা হয় নাই। এ ব্যাপারে কোনো উদ্যোগও দেখা যায় নাই। আমরা আশা করব জামাত ইসলামী এ ব্যাপারে তাদের স্পষ্ট অবস্থান গ্রহণ করবে এবং নির্বাচনের আগে এ ব্যাপারে তারা ঘোষণা করবে তারা এই আইনটি বাতিল করতে চায় কি চায় না। তারা নেবে কি নেবে না এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এ ধরনের একটি বৈষম্যপূর্ণ আইন বাংলাদেশ থাকতে পারে না। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।